নানা রূপে তুমি অবতীর্ণ হয়ে বিবিধ জ্ঞান প্রদান করো আমায়। মনে পড়ে তোমার সেই অন্নপূর্ণা রূপের কাহিনী, যে রূপে তুমি আমায় শেখালে অন্নের গুরুত্ব। আমার সেই অন্নপূর্ণা রূপের কাহিনী যেমন শান্তরস, তেমন হাস্যরসেও পূর্ণ। চলুন দেব, আপনার অন্ন প্রস্তুত। অন্য? সে তো মায়া। অন্ন মায়া? হ্যাঁ, ঠিকই বলছি। ব্রহ্মজ্ঞানী দৃষ্টিতে তুমিও মায়া। তার মানে বলছেন আপনার আমাকে প্রয়োজন নেই? সত্যিটা স্বীকার করে নাও। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেশ, তবে আমি চললাম। কোথার জ্বালা যে আর সহ্য হচ্ছে না। তবে না, পার্বতীর কাছে আর চাইব না কিচ্ছু, বরং ভিক্ষে করতে চাই। অন্ন দাও, কেউ অন্ন দাও আমায়। রূঢ় বাস্তব সম্পর্কে মহাদেবকে অবহিত করতে আমি জগৎকে অন্ন শূন্য করে দিলাম। দেবাদিদেব বুঝলেন অন্নের অভাব কি ভয়ঙ্কর। বুঝেছি হে মহামায়া, সত্য তুমি, সত্য তোমার প্রকাশ, সত্য ব্রহ্ম, সত্য জগৎ বিকাশ। অন্ন দাও দেবী অন্নপূর্ণা, আমায় ভিক্ষা দাও, আমায় ক্ষমা করো দেবী। আমি অন্নপূর্ণা, মোর যত সন্তান, আমার নিকটে তারা সকলে সমান। আমি অন্নপূর্ণা, তরু সে তো ফল ধরে সবার লাগিয়া, আমার হইতে কেহ ফিরে না মাগিয়া। অন্নপূর্ণা, আমি অন্নপূর্ণা, আকাশ ফসল জল সুফলা অবনী, সকল রসেতে হয় অন্ন, হয় যে ধ্বনি। মেঘ সকলের করে যেন জলদান, তেমনি মাতার নিকট সব জীবী সমান। অন্ন স্নেহ, অন্ন প্রেম, অন্নই তো দেহ। অন্ন শুধু খাদ্য নয়, সে যে মাতৃ স্নেহ। আমি অন্নপূর্ণা, আমি অন্নপূর্ণা। अन्नपूर्णे सदा पूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्ध्यर्थं भिक्षां देहि च पार्वती।